এয়ারপোর্ট রোড স্থিত 70 বছরের পুরনো বিশ্ব মিলন সংঘ বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে। এই পুজোকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছেন। পুজোর দিনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবং যারা বসে আঁকো প্রতিযোগিতায় পুরস্কার পাবে তাদের এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন, ক্লাব কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং স্থানীয় শিল্পীরা উৎসাহ প্রদানের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজীব সাহা এবং অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। এখানকার যে বিশ্ব মিলন সংঘ দীর্ঘ পুরনো, প্রায় 70 বছরের পুরনো ক্লাব, তো ওরা সরস্বতী পুজো করে, তার জন্য বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে। তো আজকে সরস্বতী পুজোর দিনে ওরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে যারা প্রাইজ পাবে তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। তো এই যে আমাদের সামাজিক একটা কালচার, সরস্বতী দেবী, সরস্বতী তার পূজা, বিদ্যা দেবীর আরাধনা, এটা উপলক্ষে তারা আজকে যে আয়োজনটা করেছে বাচ্চাদেরকে দেওয়ার, আমি বলবো এটা ভালো উদ্যোগ। পাশাপাশি স্থানীয় যে সমস্ত শিল্পী আছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। আমি ক্লাবকে ধন্যবাদ জানাই যে স্থানীয় ভিত্তিতে সাধারণ মানুষের যেটা একটা আনন্দ ভোগ করতে পারে, পাশাপাশি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এই আয়োজনটা, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।